আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে এমন একটি দল থাকবে, তোমাদের ভিতরে এমন একটি সংগঠন থাকবে, যে সংগঠন মানুষকে সর্ব অবস্থায় কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে শুধু ডাকবে, শুধু কল্যাণের দিকে, আল্লাহর দিকে ডাকবে। কল্যাণ মানে হলো জান্নাত। ইলাল খায়র, তাফসীরের ব্যাখ্যা এসেছে ইলাল জান্নাহ, ইলাল্লাহ, ইলা মাগফিরাতিল্লাহ। শুধুমাত্র কল্যাণ নয়, এখানে কল্যাণকে নেওয়া হয়েছে এভাবে অর্থ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মতের দলগুলি, এই সংগঠন, এই দলেরা, এই দলের লোকগুলি, নেতাগুলি মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তার মানে মানুষ দিগকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাইয়া দিবে। যেই মানুষগুলি অজ্ঞতার ভেতরে রয়েছে, জাহালাতের মধ্যে রয়েছে, যেই মানুষগুলি কৃষ্টি কালচার সব কিছু আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নাফরমান মুশরিকদের মতো, এদেরকে বের করে জান্নাতের পথ বলে দেবে, জান্নাতের পথ দেখায় দেবে। এই কাজ, এই দায়িত্ব এই দলের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যেমন কোরআনে আল্লাহ বলছেন, মানুষেরা শোনো, আমি আমার হাবিবের উপরে কোরআন কেন নাজিল করলাম? কোরআন নাজিল করার কারণ হলো পৃথিবীর মানুষ যাতে আলোর পথ পেয়ে যায়। আলোর পথ হচ্ছে সত্য, আলোর পথ হচ্ছে আল্লাহর পথ, আলোর পথ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, আলোর পথ হচ্ছে জান্নাতের পথ। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি এই পৃথিবীতে নাজিল হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার জবাব সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এই জন্য নাজিল করেছি যাতে করে মানুষকে, আল্লাহ পাক বলছেন, এই কোরআন দিয়ে মানুষকে যাতে করে অন্ধকার থেকে বের করে আলোর পথ আমি আল্লাহ দেখায় দিতে পারি। অন্ধকার মানে অজ্ঞতার পথ, জাহালাতপূর্ণ পথ। দেখুন না, কোরআন যেই যুগে নাজিল হয়েছিল কতটা জাহালাতপূর্ণ ছিল। এমন একটি যুগে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার হাবিবের উপরে, যেই জাহালাতপূর্ণ সময় একজন নারীকে ভোগ করার জন্য, যৌন চাহিদা মেটানোর জন্য, কে চাচি, কে ফুফা, কে খালা, কে বোন, কে দাদি, কে নানি, এগুলি বিশ্লেষণ করা হতো না, তাকিদ করা হতো না। মানুষের উপর জুলম, নির্যাতন, জবরদখল, অন্যায় এতটা কঠিন থেকে কঠিন হয়েছিল, এতটা অজ্ঞতায় পেয়েছিল তাদের মধ্যে, নিজের জন্ম দেওয়া কলিজার টুকরা সন্তান মেয়ে হলে পরে তাকে জীবন্ত দাফন করে ফেলা হতো। আমার বন্ধুগণ, একটা সন্তানকে জন্ম দেওয়ার পর সন্তান তো এমনি এমনি পৃথিবীতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না, ঠিক কিনা? একটা সন্তান যখন দুনিয়া আসে, হয় ছেলে না হয় মেয়ে। এই ছেলে হওয়া মেয়ে হওয়া তো মানুষের কোনো দোষ নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু জাহালাতপূর্ণের অবস্থাটা এতটাই খারাপ ছিল, একটা মেয়ে যদি ওই যুগেই জন্ম নিত কোনো মায়ের গর্ভ থেকে, এটা তাকে, ওই মহিলাকে, জন্মদাতা মাকে পাপী মনে করা হতো, পাপ মনে করা হতো। একটা কন্যা সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে একেবারে জীবিত অবস্থায় তাকে মাটির মধ্যে দাফন করা হতো, মাটির মধ্যে গারদ করে দেওয়া হতো জীবিত সন্তানকে। এই সমস্ত অজ্ঞতা, এই সমস্ত মূর্খতা, এই সমস্ত নির্মমতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সঠিক রাস্তা দিয়েছেন, সঠিক আলোর পথ দিয়েছেন এই কোরআন। এই কোরআন দিয়ে মানুষকে আলোর পথ দেখিয়ে দিলেন। যেখানে অন্ধকার
সেখানেই তো আলোর প্রয়োজন, ঠিক না? আর এই আলোর বর্ষিকা হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, জাতি তোমাদের কাছে আমি দুটি নিয়ামত আমার পক্ষ থেকে পাঠিয়েছি। পৃথিবীতে এত বড় নিয়ামত কোন জাতিকে আমি দেই নাই। আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকটে দুইটা শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ পাঠিয়েছি। আমার পক্ষ থেকে দুটি নিয়ামত তোমরা শ্রেষ্ঠ হিসাবে পেয়েছো, পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। নাম্বার 1 নূর, নূর নূরুনা নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত তাফসীরকারক এখানে একমত, قد جاءكم من الله نور। এই নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু উদ্দেশ্য করেন নাই তার হাবিব ছাড়া। এই নূর হতেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওয়া কিতাবুম মুবিন মানে হলো সুস্পষ্ট কিতাব, কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পেলাম শ্রেষ্ঠ, নবীও পেলাম শ্রেষ্ঠ। নবী যেমন শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেলাম যেই নবীর আগে এই পৃথিবীর কোন নবী বেহেশতে যেতে পারবে না, কোন নবী বেহেশতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘাটের ধারেও যেতে পারবে না। এমন একজন নবী আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে রাখবেন, নিষিদ্ধ করে রাখবেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। হাদিস থেকে শোনাচ্ছি, নবীজি বলছেন, আল্লাহ পাক নিঃসন্দেহে জান্নাতগুলি, জান্নাতের সমস্ত দরজাগুলি হারাম করে রাখবেন ততক্ষণ পর্যন্ত নবীদের জন্য মুক্ত হবে না। নবীজি বলেছেন, হাত্তা আদখুলাহা, যতক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতে আগে না যাই। শুধু নবীজি নিজের কথাই নিজে বললেন না, নিজের উম্মতের ক্রেডিট বর্ণনা করেছেন। সমস্ত নবীর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আগে জান্নাতে ঢুকবেন, জান্নাত তিনি উদ্বোধন করবেন। আল্লাহ পাকের হাবিব আমাদের মর্যাদাও হাদিসে বলেছেন, পৃথিবীর সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মত বেহেশতে যাবে। হুররিমাত আলাল উমাম। আল্লাহ পাক সমস্ত নবীদের উম্মতের উপরে জান্নাতকে হারাম করে রাখবেন, অবৈধ করে নিষিদ্ধ করে রাখবেন যতক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আগে বেহেশতে না যায়। সুবহানাল্লাহ। সেই উম্মত আমরা, সেই উম্মত আমরা। কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, সুস্পষ্ট একটি কিতাব দিলাম, কোরআন। তাহলে নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ। নবী আমাদের কিয়ামতের দিন সুপারিশ করবে, আর কোরআন আমাদেরকে সুপারিশ করবে। এই কোরআন শুধু কিয়ামতের দিন সুপারিশ করবে না, একজন মুসলমান যখন মওত তার এসে যায়, যখন তার মওত হয়ে যায়, মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর এই মৃত্যু ব্যক্তিকে, মাইয়াতকে যখন মাদফন করা হয়, কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে কোরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কিয়ামতের দিনে কোরআন সুপারিশ করবে। যারা এই কোরআন পড়ে, কোরআন ধারণ করে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করে, লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সাথী হবে, তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোরআন ছাড়া আমাদের কোনো পথ আছে? এদেশে কত নীতি দেখলাম, রীতি দেখলাম। স্বাধীনতা চলে গেল 50 বছরের বেশি, এদেশে শান্তি কায়েম হয় নাই। কেন হয় নাই? কারণ এদেশ পরিচালিত হয়েছে মানুষের আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে এদেশ পরিচালিত হয়েছে। আর যেই দেশে মানব রচিত বিধান দিয়ে যেই দেশ পরিচালিত হয় আল্লাহর বিধানকে ব্যতি রেখে, সেই দেশে কোনোদিন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ইনসাফ, আদব কিছুই থাকতে পারে না। ঠিক কিনা? আমরা দেখেছি গোটা 50 বছর পূর্ব পর্যন্ত, এই গোটা 50 বছরে দেখেছি বিচারের নামে অবিচার হয়েছে। বিশেষ করে এই 16 বছর পার্সিয়ালিটি হয়েছে, দল কানা হয়েছে, দলের
দলের লোকেরা যদি মায়ের সামনে মাকে বেঁধে নিজের পরিজাত টুকরা সাবালিকা মেয়েকে যদি জোর করে ওই হায়নার দলেরা ধর্ষণ করেছে, একটার পরে একটা মিডিয়া প্রকাশ করার পরও তাদেরকে ছেড়ে দিয়েছে। কারণ ওরা হলো দলকানা, দলের লোক, কিছুই বলা যাবে না। আর এদিকে নিরপরাধ পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আলেম ওলামা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বানানো হয়েছে চোর, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বানানো হয়েছে ধর্ষক, খুনি বানানো হয়েছে। যা শয়তান বিশ্বাস করে না, এদের কর্মকাণ্ড দেখলে দূরের থেকে শয়তান সিগন্যাল মারে, রেড সিগন্যাল, যে আল্লাহ তুমি আমার শয়তান বানাইলে। শয়তানের মুরব্বী তো বাংলাদেশে বসে আছে, কথা বুঝতেছেন? সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড ওরা বিগত 16টি বছর করেছে, এর আগেও করেছে, এদের সঙ্গে যারা দোষর ছিল তারাও করেছে। সুতরাং কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, পারে? কারণ মানুষের তৈরি করা আইন দিয়ে পার্সিয়ালিটি হয়, পক্ষপাতিত্ব হয়। কোরআনের আইন কাউকে ছাড় দেয় না। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনারা জানেন। মুসলমান নামে একজন মুনাফিককে হত্যা করেছে রাসূলের বিধান এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করার কারণে। ইহুদির পক্ষে বিচার গেল হুজুরের, এটা ওই মুসলমান মুনাফিক মানতে পারলো না। সে বলল, আমি মুসলমান, আমি নবীর সঙ্গে থাকি, আমি চান্দা দেই, আমি মসজিদে যাই, হুজুরের সঙ্গে থাকি, আমি, আমার পক্ষে বিচারের রায় হলো না, এই বিচার আমি মানি না। ওই লোকটি মুসলমান নামের মুনাফিক ব্যক্তি চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আপনারা বলুন, রাসূলুল্লাহ কি নিজের মত থেকে বিচার করেছেন না কোরআন দিয়া? কোরআন দিয়ে বিচার করেছেন, যেটা হক সেটাই করেছে। সে যদি ইহুদির পক্ষেও যায় কিছু করার নাই। এটা ওই মুসলমান নামের মুনাফিকের মনোভূত হলো না, সে চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেকেন্ড ম্যানের কাছে। এবং এটা এই বিচারের রিভিউ করতে গেলে হযরত ওমর এমন তেজস্বীমান মানুষ, ভুলভাল কোন অন্যায় কিছুই মানতে পারতেন না। হযরত ওমর বাড়ির মধ্যে গিয়া ওই মুসলমান নামের মুনাফিক যখন ওমরকে ডাক দিলেন, ভাই ওমর তুমি কি বাড়ি আছো নাকি? সালাম দিলেন, সালামের জবাব দিয়া হযরত ওমর ঘরের থেকে বেরিয়ে পড়লেন। হযরত ওমর বলছেন, কে ভাই তুমি, কেন এসছো আমার বাড়িতে? আল্লাহর ওই নাফরমান গোলাম মুসলমান নামে মুনাফিক ব্যক্তি বলছে, ভাই ওমর আমি রাসূলুল্লাহর দরবার থেকে ফিরে এসেছি তোমার কাছে, একটা বিচারের ছানি নিয়ে আসছি, দয়া করে তুমি আমার বিচারটা ছানি করে দাও, রিভিউ করে দাও। আল্লাহ রসুলের দরবার থেকে এসেছে। এই কথা শোনার পর হযরত ওমরের মাথার গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। হযরত ওমর বলছে, আল্লাহর বান্দা শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি ঘরের থেকে একটু আসি। হযরত ওমর রিটার্ন চলে গেলেন ঘরের ভেতরে। সেই পরিচিত তরবারি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসলেন। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, আল্লাহর বান্দা ওমর তোমার কাছে এসেছি আমি বিচার নিতে, রিভিউ করতে, আমার একটা মামলার রিভিউ করতে, আর তুমি তরবারি নিয়ে কই যাও? রাসূলুল্লাহ তো কোনো যুদ্ধের ডাক দেয় নাই। হযরত ওমর বলছেন, শোনো আল্লাহর নাফরমান গোলাম, এই তরবারি নিয়ে আমি না যাচ্ছি কোনো যুদ্ধে, না যাচ্ছি কোনো জিহাদে, আর রাসূল তো কোনো জিহাদের ডাক দেন না, আমিও জানি। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, তাহলে কেন তুমি তরবারি নিয়ে এসেছো? হযরত ওমর বলছেন, তোমারে আচ্ছা মতো সাইজ করার জন্য তরবারি নিয়ে আসা। আমার রাসূলের দরবার থেকে তুমি বিচার ছানি করতে আমার কাছে এসেছো, তো সেই বিচারের ছানি তো এইভাবেই করে দিতে হয়। এক আঘাত দিলেন, জমিনে লুটে পড়লো। মুনাফিক দুনিয়া থেকে বিদায় হলো। সমস্ত মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছে গেল, ওমরের ক্ষমতা বলে একজন মুসলমানকে মেরে ফেলেছে। আপনারা একটু শান্তিপ্রিয় রংপুরবাসী, অন্নদান নগরবাসী, আপনারা বলুন তো, হযরত ওমর কি কোনো খাঁটি মুসলমান মেরেছে? মুসলমানের পর্দার আড়ালে মুনাফিক মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য অগণিত লোকেরা এসে এই দাবি তুলল, হযরত ওমরের বিচার আপনাকে অবশ্যই করতে হবে, বিচার চাই, আমরা বিচার চাই। ওমর যত বড় পাওয়ারফুল মর্যাদার সাহাবী হোক না কেন, সে তো অন্যায় করেছে, মুসলমান হত্যা করেছে, তার বিচার করতেই হবে, তার শাস্তি চাই, তার বিচার চাই। নবীজি কি করবেন আর কি করবেন না ভাবতেছিলেন। নবীজি তো ততক্ষণ পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না আসে। নবীজি চিন্তা করতেছিলেন, ইতিমধ্যে হযরত জিবরিল আমিন তার কাছে এসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে দিলেন, হাবিব
হযরত ওমরের কোনো বিচার হবে না, ফয়সালা নাই, কারণ আপনি তো জানেন না যাকে ওমর হত্যা করেছে সে মুসলমান নয়, মুসলমানের নামে কাট্টা মুনাফিক। মুনাফিক দেখতে বহুত দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশের ঘাটে ঘাটে, পথে পদে, বংশে বংশে, ঘরে ঘরে মুনাফিক, ঠিক কিনা? নামাজ পড়বে কোরআন দিয়ে, যাকাত দিবে কোরআন দিয়ে, হজ করবে কোরআন দিয়ে, রমজানের রোজা রাখবে কোরআন দিয়ে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা মানতে পারে না। কোরআনের রাজ কায়েম হোক এটা তারা চায় না। যারা চায় না, কোরআনের একটা ভালো লাগবে সুবিধা মতো, আর একটা ভালো লাগবে না, এটা কি কোনো মুমিনের খেসাল হতে পারে? এটা নিঃসন্দেহে কিসের খেসাল? মুনাফিকের খেসাল। নবী যেই মুনাফিক চিনতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিক চিনিয়ে দিয়েছেন। হাবিব, আপনাকে আমি মুনাফিক চিনিয়ে দেই। কোরআনে কারীমের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক মুনাফিক চিনিয়ে দিয়েছেন তারা হাবিবকে। আপনি তো মুনাফিক চিনবেন না হাবিব, আপনারা আমি চিনিয়ে দেই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যেই মানুষগুলি বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, আমরা তো মুসলমান। আল্লাহ বলছেন না না, এরা মুসলমান নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিক রাসূলের জামানা থেকে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন না, গায়ে আলেমের লেবাস, মাথা ভর্তি এলেম, কিন্তু বাতিলের সাথে আপোষ করে চলেছে 16টি বছর। এক আলেম জেলখানায় জুলুম নির্যাতন শিকার হচ্ছে, জুলুমের শিকার হয়ে হয়ে জীবন পার করে দিচ্ছে, ফাঁসির মঞ্চ গ্রহণ করছে। আর এক আলেমের সামনে হালুয়া রুটির অভাব নাই, পোস্ট পজিশনের অভাব নাই, ঠিক কিনা? এটাই তো নেফাকের, এর থেকে সুন্দর উদাহরণ দৃষ্টান্ত আর হতে পারে না। বাতিলের সাথে যারা আপোষ করে, এর থেকে কাট্টা মুনাফিক আল্লাহর জমিনে আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে। বলছেন কে? আল্লাহ বলছেন একটা দল থাকবে। ও রংপুরবাসী ভাইরা আমার, আমি কোন দলকে রিমার করব না, বাংলাদেশের অমুক দল এইটা, এই দলটা এনারা, কোরআনে বর্ণিত দলটার নাম এই, এ কথা আমি বলবো না। আপনারা বিচার করবেন, বিবেক দিয়া চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন, বুঝে নেবেন কোন দল হতে পারে। দীর্ঘ 16টি বছর ইসলামী আন্দোলন করতে গিয়া জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ কারা গ্রহণ করেছিল। কারা নিজের মায়ের কোল খালি করেন, স্ত্রীকে বিধবা করেন, নিজের সন্তানকে, নিজের ব্যবসা বাণিজ্যকে সব কিছু আল্লাহর জন্য কোরবান করেছিল। কোন দলটা? এই দলটার নাম নেওয়া এখন আমাদের জন্য আর কিছুই থাকে না, খুব জরুরি নয়। এই দলটা কারা? কারা ইসলামী আন্দোলন সঠিকভাবে করে, কারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, জান এবং মাল দিয়ে, মাল এবং জাল বাজি রেখে আজ সূর্যের আলোর মতো পরিষ্কার বাংলাদেশে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, হাবিব ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আপনার উম্মতের ভিতরে এমন একটি দল থাকবে, এমন একটি গোষ্ঠী থাকবে, এমন একটা দল থাকবে, এমন একটা সংগঠন থাকবে, যেই সংগঠন মানুষকে আল্লাহর পথে ডাকবে, জান্নাতের পথে ডাকবে, জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজ হতে দেবে না দেশে, ঠিক কিনা? যেখানেই দেখবে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। কারা করে এই দেশে? এটাও আপনারা ভালো করে জানেন। সুতরাং এরকম একটা দলের সাপোর্ট আল্লাহ পাক আগের থেকেই করলেন, যে কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে নবী তো আর থাকবে না, নবীর উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা থাকবে, আলেম ওলামা, হকপন্থী যারা, দ্বীনের ঝান্ডাদারী যারা,
এরা একটা দল থাকবি যারা কিয়ামত পর্যন্ত মানুষকে কল্যাণের পথে ডাকবে, অন্যায় যেখানে দেখবে প্রতিবাদ সেখানেই করবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর কেমন ছিলেন দেখুন। পৃথিবীতে যদি দৃষ্টান্ত আমাদের দিতে হয়, অসংখ্য অগণিত দৃষ্টান্ত আছে। বাতিলের সামনে মাথা নত করে নাই। একজনে চাকরি করে জেলখানায়, তার দায়িত্ব হলো ফাঁসির আসামিকে কালেমা পড়াইয়া দেওয়া, এতটুকু দায়িত্ব তার। এই দায়িত্ব পালন করে কালিমা পড়াইয়া সে বেতন পায় রাজকোষাগার থেকে। আর একজনে ওই ফাঁসির মঞ্চে যায় শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে কালিমা পড়াইয়া বেতন পায়, আর একজনে কালিমার দাওয়াত দিতে কি ওই ফাঁসির মঞ্চে ঝোলে। কথা বুঝতেছেন? তাহলে পার্থক্য আছে না নাই? আচ্ছা, পার্থক্য তো অবশ্যই আছে। এই জন্য আল্লাহ বলছেন এই মানুষগুলি মানুষকে কল্যাণের পথে, মঙ্গলের পথে ডাকে, তার মানে জান্নাতের পথে ডাকে, ভালোর দিকে ডাকে। ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেখানে অন্যায়, যেখানে সৎ কাজের আদেশ দেওয়া লাগে সেখানে সৎ কাজের আদেশ দেয়, যেখানে নিষেধ করা লাগে সেখানে নিষেধ করে অন্যায় দেখলে। আল্লাহ রাব্বুল আলামিন তো সামগ্রিকভাবে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে একটি শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সুতরাং তা'মুরুনা বিল মা'রুফ, ন্যায়ের পক্ষে তোমরা আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই অন্যায় দেখবে সেখানেই তোমাদের বাধা, সেখানেই তোমাদের স্লোগান, ঠিক কিনা? তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন আল্লাহর বন্ধুরা, পৃথিবীতে খাঁটি ইমানদাররা বাতিলের সামনে মাথা নত করে নাই, করেছে? হযরত বেলাল দেখুন, কালেমা গ্রহণ করার কারণে তার উপরে কত মুসিবত নেমে আসলো। তার তো চাকরির অভাব ছিল না, তার তো বাড়ির অভাব ছিল না, কর্মের অভাব ছিল না। হযরত বেলাল কি যখন তিনি কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন, নবীর হাতে হাত রেখে যখন তিনি নবীর সাহাবী হয়ে গেলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন, এই খবর শোনার পর হযরত বেলালের মুনিব, যিনি তাকে থাকতে দিয়েছে, চাকরি দিয়েছে, বাড়ি দিয়েছে, আবাসস্থল, ওই কাফের নেতা বলছেন, বেলাল শোনো, তুমি যে কামটা করেছো এই কামটা তুমি কি হিসাব করে করেছো, জেনে শুনে করেছো, বুঝে শুনে করেছো? হযরত বেলাল বলতেছে, হ্যাঁ অবশ্যই আমি বুঝে করেছি, কারণ আমি সত্য পেয়ে গেছি। আমি তো সত্য পেয়ে গেছি। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে রাসূল, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন। যেরকম সুবহানাল্লাহ। সত্য যখন পেয়েছো আর আমাদের ধর্ম তুমি বাদ দিলা, তুমি জানো এর পরিণতি কি? কাফের নেতা বলছে তোমার চাকরি নট, আজকে থেকে বেলাল তোমার চাকরি নেই। হযরত বেলাল বলছে আমার চাকরির প্রয়োজন নাই, চাকরি আমি করলাম না, তোমার দাসত্ব আমি করলাম না। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি, আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক এই পৃথিবীতে, আমি তো বেলাল দূরের কথা, এই জমিনে অথবা পানির মধ্যে, সাগরের মধ্যে, জঙ্গলের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমার মনে করে না। অবশ্যই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন। রংপুরের ভাইরা আপনারা জবান খুলে বলুন তো, আমাদের খাবার দেন কে? আমাদের রাজ্জাক কে? আমাদের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। জালিমদের এই রক্তচক্ষু, আল্লাহর দ্বীনের দায়রা খাঁটি মুমিনরা ভয় পায় না, কারণ আল্লাহ বলেছেন রিজিকের ব্যবস্থা আমি করে। তোমরা তো মানুষ,
3.5 হাত দেহের মধ্যে সামান্য একটু পেট দিয়ে দিলাম, কতটুকুন খাবার আর তোমরা খাবে? তোমরা তো সামান্য খাবার খাও, হাফ কেজি অথবা 1 কেজি, এর বেশি খাইতে পারো না। সমুদ্রের ভিতরে অসংখ্য প্রাণী রয়েছে, মনকে মন, টনকে টনের খাবার তো আমি দিই এক একটা প্রাণীর। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি না। হযরত বেলাল বলছে, খাবারের ভয় দেখাও, ওই খাবারের মালিক তো আমার আল্লাহ, রিজিকের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ যদি আমার না খাইয়ে মারেন, মারুক, অসুবিধা নাই। আমি আল্লাহ পেয়েছি, সত্য পেয়েছি, রাসূল পেয়েছি। তোমার যে বাড়ি থাকার জায়গা, এই জায়গাটিও তোমার থাকবে না। হযরত বেলাল বললেন, ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নাই। তোমার শরীরে যে পোশাক, আমার দেওয়া পোশাক, এই পোশাক খুলতে হবে। কিতাবের ভিতরে এসেছে হযরত বেলালের আওরাতটুকু নাভি থেকে হাঁটু পর্যন্ত যত জায়গা, অর্থাৎ একজন পুরুষের জন্য দাইমি ফরজ যেটাকে বলা হয়, এতটুকুন ঢেকে রাখা তো দাইমি ফরজ। হযরত বেলালের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকুন পোশাক রেখে দিয়া সমস্ত পোশাকগুলি খুলে দিল জালেম কাফেরের হাতে, আর বলল, নে, সামান্য পোশাক দিয়া বাহাদুরি করবি না, এর থেকে জান্নাতের পোশাক আমার কাছে দামি। হযরত বেলাল এমন ঘটনা ঘটার পরেও, সব কিছু ছেড়ে দেওয়ার পরেও ওই জালিম কাফির তারা হযরত বেলালকে ছেড়ে দেন নাই। হযরত বেলালকে তারা মারধর করেছে, শারীরিক টর্চার করেছে, এমনকি পাগলা ঘোড়া, ছুটন্ত ঘোড়ার পিছনে হযরত বেলালকে দিয়েছে দড়ি বেঁধে, রশি বেঁধে। হযরত বেলালের শরীরে, হযরত বেলালের গলার মধ্যে রশি, ছুটন্ত ঘোড়ার পিছনের পায়ের দিকে রশি বেঁধে দিয়া ঘোড়া তাড়িয়েছে। হযরত বেলালকে নিয়ে ঘোড়া ছুটতেছে, মরুভূমির উঁচু নিচু কত জায়গা, বালু মরুদ্যান। হযরত বেলালের শরীরে তো কোনো পোশাক নাই, প্রচন্ড গরমের মধ্যে উত্তপ্ত বালুর উপরে এবার উঁচু নিচু জায়গা দিয়ে হযরত বেলালকে যখন নিয়ে যাচ্ছিল, হযরত বেলালের বিভিন্ন পিঠের জায়গা থেকে তাজা গোশতগুলি, চামড়াগুলি খসে গিয়া রক্ত ছিনকি দিয়ে বেরিয়েছিল। রক্ত বালু খেয়ে ফেলেছেন। উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়াই দিয়েছে কাফেরেরা। হযরত বেলালের বুকের উপরে ভারী পাথর চাপা দিয়ে বলছে, বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, রাসূল ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, আমাদের দলে ফিরে আয়, তোর যা নিয়েছি সব দেব, আরো তোরে বাড়াইয়া দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও কাফেররা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে ততক্ষণ পর্যন্ত আমি অটুট থাকবো, এই দেহের মধ্যে আল্লাহ জীবন রাখেন যতক্ষণ। কথা বলার ভাষা নাই, মারতে মারতে হযরত বেলালকে ক্লান্ত করে ফেলেছে। হযরত বেলাল বেহুশ প্রায়। কাফেরদের জবাবি শাহাদাতি আঙ্গুলখানা উপরে উঠায় দিলেন হযরত বেলাল, আর মৃদু আওয়াজে বলতেছেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের সামনে বেলাল মাথা নত করে না। রংপুরবাসী যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, তোমরা কি হযরত বেলালের উত্তরসূরি হতে চাও? একটু জোরে আওয়াজ করেন না, হযরত বেলালের উত্তরসূরি কি আমরা হতে চাই? হযরত আমির হামজার উত্তরসূরি কি আমরা হতে চাই? হযরত তালহার উত্তরসূরি কি আমরা হতে চাই? হযরত খাব্বাবের উত্তরসূরি কি আমরা হতে চাই? তাহলে জান মাল বাজি রেখে এই ময়দান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে ওয়াদা করতে চাই, গভীর রাতে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ব, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ব, আল্লাহওয়ালাদের দলে আমরা থাকব, যারা এদেশের জন্য সব কিছু বিসর্জন করেছেন, কোরআনের জন্য, ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন, জান মাল সব কোরবান করেছেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন, ওই দলে, ওই মতে, যেই দল যেই মত মানুষকে কল্যাণের পথ দেখায়, যেই দল যেই মানুষগুলি ইসলামের পথ দেখায়, আল্লাহর পথ দেখায়, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে, ইসলামী হুকুমত কায়েমের প্রাণান্তকর চেষ্টা করে, বাড়ি ঘর ছেড়ে জুলুম নির্যাতন সহ্য করেছে, এই
আমিন। এই প্রেরণা যদি আমাদের হয় তাহলেই আল্লাহ পাক ওই দলের মধ্যে আমাদেরকে শামিল করবেন। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দল থাকবে এমন যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। এর বিপরীতে আরেকটা দল থাকবে সুবিধাবাদী আলেম, কথা বুঝতেছেন, যারা মানুষের ভিতরে ঐক্য নষ্ট করবে। কি করবে? এই মুসলমান যখন সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, ইসলামী হুকুমত কায়েমের জন্য ইউনিটি হওয়ার চেষ্টা করবে, তখন এদের মধ্যে মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা এদের মতো হয় না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন যে তোমরা তাদের মতো হইও না যারা মানুষের মধ্যে ইউনিটি করতে দেয় না, উম্মতের মধ্যে ফাটল ধরায়, বিচ্ছিন্ন করে দেয়, অখতালাফু এবং নানান ইখতিলাফ তৈরি করে। বরং এই মানুষগুলির কাছে সুস্পষ্ট বিধান, মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, আল্লাহ বলছেন সুস্পষ্ট বিধান নিদর্শন আল্লাহর পক্ষ থেকে আসার পরেও যে কোরআন ছাড়া কোনো গতি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই, এগুলি জানার পরেও উম্মতের মধ্যে যারা ফাটল ধরার চেষ্টা করে, আল্লাহ বলছেন এদেরকে লানত দিয়েছেন যে এদের মতো তোমরা হইও না। এরা যদি এরকম অবস্থায় হয়, আল্লাহ পাক বলেছেন লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহা শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ, আযীম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, মহা শাস্তি। আবু জাহেলের উত্তরসূরি হবে এরা, আবু লাহাবের উত্তরসূরি হবে এরা। এদের ঠাঁই নাই, দুনিয়ায় এরা লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানে অপদস্থ হবে, কঠিন জাহান্নামের আগুন তাদেরকে পোড়ায়া দেবে। নাউযুবিল্লাহ। এখন আমরা কোন পথে থাকবো? হকের পথে ছাড়া, হকের পথেই থাকবো, ঠিক কিনা? আমাদের জন্য একটি মাত্র পথ, সেটি হলো আল্লাহর পথ। যেই লোকগুলি আল্লাহর দিকে ডাকে, মানুষকে কল্যাণের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, সেই দল ছাড়া, সেই মত ছাড়া একজন মুসলমানের কোনো মত দল থাকতে পারে না। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো। আল্লাহর রজ্জু মানে কোরআন। আল্লাহর রজ্জু মানে কি? কোরআন। আল্লাহর রজ্জু মানে ঐক্য। আল্লাহর রজ্জু মানে ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরো। এমন ভাবে ধরো ছুটে যেন না যায়, ছুটে গেলেই তোমাদের বিপদ। ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে এই আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানকে ধরো, জমিনে কায়েমের চেষ্টা করো। সফলতা দেব আমি, ঠিক কিনা? সফলতা কে দিবেন?